হ্যালো ভাই, আমি আরিয়ান। এখন কথা বলবো কিল সিনেমাটা নিয়ে। আমি এই সিনেমাটা যখন দেখি, আমি জানি এটা একটা বলিউড ফিল্ম, বাট এরপরে আমি গুগলে সার্চ দিয়ে দেখতেছিলাম যে এটা কি আসলে কোনো বলিউড ফিল্ম, এটা কি বলিউডের অ্যাকশন ফিল্ম। হাউ ইজ ইট পসিবল? আমরা বলিউডের অ্যাকশন ফিল্ম বলতে কি বুঝি? যে মারতেছে, উঠতেছে, উড়ে গিয়ে পড়তেছে, লাইক টাইগার শ্রফ। সেইখান থেকে বলিউডে এরকম একটা অ্যাকশন ফিল্ম আমি দেখে জাস্ট অবাক। এই ফিল্মের স্টোরি যদি একটু করে বলি, এখানে স্টোরি নিয়ে তেমন কিছু বলার নেই। পুরো জার্নিটা একটা ট্রেনের ভিতর, সেইখানে 30 থেকে 40 জন ডাকাত, একজন ইন্ডিয়ান আর্মি, এদের ভিতর টাসেল হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, অ্যান্ড লাস্ট এন্ডিং এ কি হবে এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে কিল। এই সিনেমাটার ডিউরেশন 2 ঘন্টারও কম। আই থিঙ্ক 1 ঘন্টা 45 থেকে 47 এরকম হবে এই ফিল্মের ডিউরেশন। আই মিন 2 ঘন্টাও না। এই ফিল্মে হেভি কোনো প্লট নেই, সিম্পল একটা প্লট, বাট এটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা ভিজুয়ালি এক্সপিরিয়েন্স বলি, সেটা ফিল্মের অ্যাকশন বলি, সেটা ফিল্মের ভায়োলেন্স বলি, ম্যান দুর্দান্ত। এই ফিল্মে যদি প্রশংসা করতে হয় তাহলে প্রথমে বলতে হবে এটার অ্যাকশন নিয়ে। যারা অ্যাকশন লাভার, যারা অ্যাকশন দেখতে পছন্দ করেন লাইক জন উইক, তারা এটা দেখুন। এই ফিল্মের যে অ্যাকশন কোরিওগ্রাফি, একটা ট্রেনের ভিতরের অ্যাকশন সিকোয়েন্স কিরকম হবে, সেখানে জায়গাটাই তো অল্প, বাট এর মাঝে অ্যাকশন যেভাবে ডিজাইন করা, যেরকম ভায়োলেন্সের সিনগুলো দেখায়, মানে বলিউড ফিল্মে এরকম ডিরেক্টলি এইভাবে ভায়োলেন্স দেখাচ্ছে। কিছু কিছু ভায়োলেন্স দেখার পর তো মনে হয় যে থাক, এনাফ, এর থেকে বেশি দরকার নেই। মাথা একদম পিষিয়ে দিচ্ছে, পর মুখে আগুন লাগিয়ে দিচ্ছে। আর একটা সিন যেখানে সবাইকে মেরে ট্রেনের ভিতরেই ঝুলিয়ে রেখেছে। এরকম অসংখ্য ভায়োলেন্স সিন এই ফিল্মে রয়েছে, যেটা দেখার পর ওই যে বললাম যে থাক, এনাফ, আর দরকার নেই। অ্যাকশনের পর যাদেরকে নিয়ে প্রশংসা করতে হবে সেটা হচ্ছে পারফর্মার। এখানে লিড অ্যাক্টর লাক্সে। আমি ওনার এর আগে কোনো ফিল্ম দেখিনি, বাট এই ফিল্মে ওনার পারফরমেন্স দেখার পর মনে হলো আর যাই হোক ভাই, ওনাকে দিয়ে এরকম আরো 8-10টা অ্যাকশন ফিল্ম পসিবল। এরপর যাকে নিয়ে বলতে হবে রাঘব। ভিলেন ক্যারেক্টারে যেরকম পারফর্মটা দিয়েছে, যেরকম অ্যাকশন গুলো করেছে, এটা দেখার পর যারা মূলত রাঘবকে চেনেন শুধুমাত্র অ্যাজ এ ড্যান্সার, বা আমি ওনার লাস্ট একটা ফিল্ম দেখেছিলাম কিসি কি ভাই কিসি কা জান, তারা তো ভাববেন যে রাঘবকে দিয়ে এরকম ভিলেন ক্যারেক্টার কিভাবে সম্ভব, এরকম পারফরমেন্স কিভাবে সম্ভব। মানে এই ফিল্মের যে ক্যারেক্টার গুলা, প্রত্যেকটা ক্যারেক্টারেই প্রত্যেকে দারুণ কাজ করেছে। লাক্সে, রাঘব, এরপর আশিস। সিনেমাটার ফার্স্ট টু লাস্ট অবধি আপনি 1 মিনিটের জন্য বোরিং হবেন না। এখানে পারফরমেন্স তো অবশ্যই ভালো, সেই সাথে এই সিনেমাটা টেকনিক্যালি অনেক অনেক বেটার। এই সিনেমাতেও লাভ অ্যাঙ্গেল রয়েছে, বাট এই লাভ অ্যাঙ্গেলটা যে পার্টে দেখায়, যে জায়গায় দেখায়, আপনার দেখার পর মনে হবে না যে একটা অ্যাকশন ফিল্মে এটা কি দরকার। এই লাভ অ্যাঙ্গেলটা দেখার পর মনে হবে না যে ইউজলেস। অনেক অ্যাকশন ফিল্মে দেখবেন যে একটা লাভ অ্যাঙ্গেল রাখে, এটা স্বাভাবিক, বাট সেটা এমন ভাবে দেখায়, এমন সিচুয়েশনে দেখায় যেটা সেই ফিল্মের প্লটের সাথে যায় না, উল্টা সেই সিনগুলো অডিয়েন্সকে বোরিং করে। বাট সেইখান থেকে এই ফিল্মটা একদম ফ্রেশ। তো যারা এখনো কিল মুভিটা দেখেননি, আমি তো রিকমেন্ড করব এটা দেখুন। যারা অ্যাকশন লাভার তাদের কাছে এটা 100% ভালো লাগবে। আই ওয়ান্না গিভ 4 আউট অফ 5। যারা অলরেডি দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।